আমি রাত্রে যখন 12টার দিকে বাসায় ঢুকলাম, ঢুকার আধা ঘন্টা পরে ফোন গেল, আশেপাশে লোকগুলা ফোন দিল দোকানপাটের যে ভাই গোডাউনে আগুন লাগছে। আমি 12:30 সেদিকে একটা কর্নারে আগুন, অল্প আগুন। এই মুহূর্তে আবার ফায়ার সার্ভিসও আসছে। যে সাইডে আগুনটা ছিল এটা ছিল গোডাউনের বাহিরের সাইড, এখানে গোডাউনের ময়লা রাখা হয়। তো এই বাহিরের সাইড থেকে আগুনের সূত্রপাত, অর্থাৎ ওই জায়গায় কোনো কারেন্টের কোনো লাইন নাই, আর ওই সাইডে গরু রাখি আমরা। ওই জায়গার থেকে যখন আগুন শুরু হয়, একটা না আগুন যেহেতু শুকনা, এইগুলো জুট কাপড় জাতীয়, কাগজ জাতীয়, ওই যার জন্য আগুন পুরাটা একবারে সরে যায়। যাওয়ার পরে এই 1 ঘন্টা বা 40 মিনিট পরে আরও ফায়ার সার্ভিস ইউনিটগুলো বাড়ায়। ওনারা টোটাল 6টা ইউনিট সর্বোচ্চ চেষ্টা করে এই বেলা পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের চেষ্টা করতেছে আগুন নিবানোর জন্যে। শুকনো জিনিস তো উপরে পানি দিলে নিচে যাইতেছে না, যার জন্য আগুনগুলো আবার জ্বলতেছে। তো এটা একমাত্র আল্লাহ পাক জানে। কিন্তু আগুনটা ছিল 2টা জায়গায়, একটা হলো ওই ময়লার ময়দান, আর একটা ময়লা থেকে প্রায় 15 থেকে 20 হাত দূর আর একটা আগুন। এখানে প্রায় মনে করেন এই 2 কোটি প্লাস। হ্যাঁ, 2 কোটি প্লাস। হ্যাঁ, জি জি, 2 বা হ্যাঁ জি। আর সেটা প্রায় 1.5 কোটি টাকার মতন আমরা এটা করে নিছিলাম। আমাদের 4টা গরু ছিল, 4টা গরুর মধ্যে 3টা গরু নগদ মারা গেছে, একটা গরু আছে। আসলে রাত্রে তো আমরা দেখি না, একমাত্র আল্লাহ পাক জানে, যেহেতু আমরা সবাই বাড়িতে ছিলাম। কেমনে লাগছে হয়তো আপনারা একটু তথ্যটা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করেন। প্রশাসনের লোক আছে, ওনাদের সাথে আমি কথা বলছি। না, এই জায়গায় সিসি ক্যামেরা ছিল না। তো রাতে খবর পেয়েছি সারোয়ার, যে আমাদের যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সারোয়ার ভাই হলো একটা পোস্ট করছে, এটা জ্বলতেছে। তো আমরা যে দেখলাম যে এটা পরে ফোন দিয়ে কথা বললাম, তো রাতে 12:30টার দিকে নাকি আগুনটা লাগছে, একদম 12:30টায়। তো তারা যারা এখানে কাজ করে, এখানে তাদের একটা কথা, যদি বিড়ি সিগারেট থেকে লাগে, কয়েল থেকে লাগে, যারা কাজ করে তারা সন্ধ্যা 6টা এখান থেকে চলে যায়, আবার সকালবেলা এসে কাজে ঢুকে। তো সেই জায়গার মধ্যে এখন তো আপনার আগুন লাগলো তো রাতের 12:30টার সময়। তো এই টাইমে তো আগুন লাগার কোনো কথা না। আবার এখানে আগুন লাগছে হলো বাউন্ডারির পাশে, তারা কিছু জুট বাড়তি ফালায় রাখছে ময়লা, এটার মধ্যে আগুন লাগছে। আবার এই জায়গার মধ্যেও দেখালো যে বাউন্ডারির পাশে কিছু ময়লা। তো আমার যেটা ধারণা, এটা আগুনটা হয়তো বা কেউ শত্রুতামি করে হয়তো বা কেউ আগুনটা লাগিয়ে দিয়েছে, এরকমটা মনে হচ্ছে। তো এটা আমি দাবি জানাবো প্রশাসনকে, এটা যেন তদন্ত করে সঠিক তথ্যটা বের করে তারপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। এই আয়া দেখতেছি ওই জায়গায় আগুন আর ওই জায়গায় আগুন, কিন্তু আমরা বিষয়টা দেখতেছি এনের আগুনটা এনে আইতে পারে না, এনের আগুনটা এনে যাইতে পারে না, বুঝছেন? কারণ এটা এই কিভাবে হয়েছে এটা আল্লাহ জানে, এটা আমি আর দেখছি না। কেডা কেডা তুই ফেলিতাম জরিফে আইয়ে এনের আগুনটা এনে আইতে পারে না, এই আগুনটা হেন যাইতে পারে না, এনে কোনো আজার কোনো লক্ষণই নেই, কথা বুঝছেন? এটা